হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে রবিবার, আর দেখেছো সকাল সকাল বাবানের একটা পার্সেল চলে এসেছিলো। এটা হচ্ছে জুতো, তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো ঠিক আছে, তোমাদেরকে একসময় আমি দেখিয়ে দেবো। আর আজকে বিছনাটা আমি তুলবো না, কারণ আমি কম্বলগুলো না উপরে, জেঠিমারা আজ রবিবার, জেঠিমারা বাড়িতে রয়েছে, তো কম্বলগুলো আমি সব ছাদে দেবো, সেই কারণে আমি আর বিছনাটা তুললাম না। ভাবলাম এই বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে আসে, ওইগুলো একসাথে করে তারপরে চাটা খেয়ে তারপরে ছাদে যাব, ছাদে গিয়ে এগুলো রোদে দিয়ে আসবো। তো সেইভাবেই আমি এইগুলো বালিশ চাদরগুলো আমি সব এক জায়গায় করে রাখছি, যাতে চাটা করে আমি নিয়ে আসতে পারি। আর ওইদিকে আমি চা বসিয়ে এসেছি রান্নাঘরে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকের দিনটা বেশ ভালোই মজায় মজায় কাটবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে দেখো চা হয়ে গেছে, আমি চা নিয়ে চলে এসেছি। চায়ের সাথে আজকে অনেক প্রচণ্ড পরিমাণে আড্ডাও হবে। তো আমি চা রেখে বিস্কুটের কৌটোটা আনতে গেছিলাম, আর এদিকে দেখো আমি চা নিয়ে বসে রয়েছি কতক্ষণ ধরে। বাবান আসলে আমি চা খাবো। বাবানের তো এত লেজি, কি বলবো, ব্রাশ করতে মুখ ধুতেই ওর লাগে কত টাইম। ওকে ডাকতে ডাকতেও যেন আসতে চায় না, ওর জন্য আমি বসে রয়েছি, ও কখন আসবে তারপরে চা নিয়ে বসবো। আর দেখেছো আমাদের এই গরম পড়েছে, সবসময় এখন মশা মারার ব্যাটটা সামনেই থাকবে, তার কারণ এত মশা হয়েছে ঘরে। তোমাদেরকে এই মশার গল্পটা আবার শুরু করেছি বলো। তো যাই হোক, আশা করি আজকে আর ভয়েস দিচ্ছি, আশেপাশে পুজো হচ্ছে, হয়তো তোমরা ভয়েসের সাথে সাউন্ডটা পেতেই পারো, তো কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দুপুরবেলা তুললাম না একবার, ও তুলছে এবার না, তার জানানো হয়নি, ও তো প্রিয়াও চালায়নি। জল এসেছিল সকালে, হ্যাঁ এখন তো ইয়ে করলো, এখনো এসতাম হ্যাঁ আজকে আমার দিদি শ্বশুরের খাওয়া দাওয়া। হ্যাঁ আমি ওই যে শান্তির জলে গেছিলাম, আমি ওই ঘর বাড়িতে সব দিয়েছি। আমার বাড়িতে এসেছিল না, দিয়ে ওই বাচ্চাটা এসেছিল না, তাও দিয়ে দিলাম একটু, আসল তাই তো দিয়ে দিলাম। আরে না, মিথ্যা কথা বলো, কি শয়তান, দিয়ে তো ছেড়েছে, সবে লোকটা এসছে, এসে দুটো মুড়ি খেয়েছে, যে প্রসাদগুলোর মা দিতে তোকে দিয়ে আসবে, এর মধ্যে ওরকম। ওরা তো বেরিয়েছে ওই অব্দি, দিয়ে এবার ফোন করেছে, কাজকে তো বললো, কাজে বলছে কি যে একবার আমি যাই তো বাড়িতে, ওই খবর শুনেছে যাবে না, বাড়ি গিয়ে দেখি পদ্মা এরকম ছড়ানো, ছেলেটা সাইডে শুয়ে রয়েছে। তোকে আবার ডাকলো, বাবা বেরা, বেরিয়েছে, বলে কি হয়েছে এত রাতে এসছো, ওরা আর বলিস না বোকাই, তোর নামে এই বলেছে, বলে কি শয়তান দেখো, আমি বেরিয়েছে এইসব দিয়ে, তাও ইয়াকি মারে কেউ, বলে কি ওকে বের করবো, তো তাই জন্য ওকে বের করানোর জন্য এই কথা বলেছি, ওর বউকে বেরাতে দেয় না, কি শয়তান বলো, তাহলে এইসব কথা বলে কেউ। কোথায় রে বাবা, ওই এসে না নাইটে ওরা, ওই একটু জায়গা দৌড়াবেই। মঙ্গলবার করে দেয় না, আমি শনিবার যাই, আমি জল ঢালতে যাই, আমি মঙ্গলবার করে যাই, দুবার গেছি আমি, শনিবার আছে জয় মা। পাখার সুইচে দিতে হচ্ছে এটুকু, হ্যাঁ মশারা তো দেখো, মশা মেরে কি করছে, কি করবো এত মশা।
নিচে ফেলবো দিতে পায়ে পুরো বাঁধবে আর কি করে হবে? ওই জন্য এখন থাকছে আমি থাকলে একবার থাকছে আরো ওই কালো পর্দার জন্য বেশি আসেনি বাবা? না গো না ওই তো রান্না করতে কতই লাগবে বেশি লাগবে খালি কাজ খেয়ে যাবে মশা কিন্তু হবে ও ঝড় ঝাপটা হলো আবার তো হবে কাল থেকে শুনছি আবার হবে আবার হবে। আরে এটা সবার আবার আছে কারণ কোনো অনুষ্ঠান হলেই বৃষ্টি হবে তো হবে হয়তো না কালকে তো দোল এখন লাইট না হ্যাঁ আমার কি মজা লাগে এই কথা না না রং কালার থেকে আমি এই যে তোমাদের রাধা আমি আগে তো ভূত এসেছিলে রাধা লাগে আমার রান্না করি কোথায় এই মন্দিরে না আমাদের দিদি শ্বশুর মারা গেছে এই মন্দিরে তো কিছু ভোগ নিয়ে আমি কি মঙ্গল কেন কালকে কি তো সোমবার মঙ্গলবার যাই আমি তো কালকে কোথাও যাবো বলি ভাই খাবে না কিসে বলে ভাই না তিনি কোন মন্দিরে খাওয়া যায় কোন মন্দিরে আমাদের মঠে না তো মঠে না আমাদের মঠে তো দেরি আছে আমাদের ইয়ে সেবাই দেয় ওই স্নান করার যে স্নান দেখতে তখন অনুষ্ঠান হয়। ওই অবশ্য দিয়ে দিয়েছি একটা অন্য মাম রেখে হ্যাঁ ওই চুড়িয়ার সাথে মিলে ম্যাচিং ছিল আরে এগুলো ভালো জিনিসগুলো সব ফেলে দিয়েছে হারামি নেই আমি যে জানতাম না ওর গলা টিপে মেরে দিতাম হারামি নেই মামের চুড়িয়ার সাথে একটা ম্যাচিং করেছে ওদেরকে দোকে দেবে না আমি দামের দাম এটা তাহলে আমি চেষ্টা করেছিলাম ঠিক কেন একশো নব্বই টাকার জিনিস ওরা ওটা ফেলে ফেলে দেয় কেন ভালো ভালো সব ভালো ভালো জামাগুলো ইয়ে প্যান্টগুলা দিদি করতে পারতো ও ফেলে দিচ্ছিল আমি ফেলবে কেন একটা মানুষকে দিলে করতে পারবে তারপর যেটা দিল বলে শুনলাম তো তুমি তাকে তোমাকে বললো না যে তুমি দুটো চাবি দেবে না আমি খেলতে তখন তো দেখলাম নাহলে তো চলে যেত হ্যাঁ আর ওই যেতে ফেলে যেত তোমার এই ফিল্টারটার কথা বলেছি ফিল্টারটার কথা তো দিও বলেছি তুমি বলো মানুষকে বলো আমি খুলে দিলাম জামাগুলো দিলে তো লোক করবে করবে হ্যাঁ প্যান্টগুলো খুলে আরে আমি তো করতে পারি তাই তো প্যান্টটা ভালো দুটো প্যান্ট ফেলে গেল জায়গা নেই রাখছে ইয়েতে পরানি যাবে সত্যি একবার এত বড় জামা কাপড় নিয়ে বেঁচে তলা রাখলো ফিরার শুই আবার নিয়ে গিয়ে ছেড়ে ফিরে কাজ করে আবার পুরা বেঁধে রাখলাম আবার নিয়ে তাই তো আমাদের দেখো যেগুলো ফেলা সেগুলোই ফেলি এই বাড়িতে তো অত একটাই আছে এত রাখার জায়গা নেই ওই বাড়িতে শোকেস আলমারি অনেক আছে ওই বাড়িতে রেখে রেখে আসে আর যেগুলো বছরের শেষে পুজোর আগে আগে যখন বাতিল করি তখন দিই তাহলে ভালো ভালো জিনিস বাবা গায়ে লাগে দেখো না আমি নাইটি কিনি ঘরে থাকি তো নাইটি আমি কিনা থাক আমার যেগুলো চলছে চলুক ঘরেই তো থাকি আমি ঘরেই গায়ে লাগে হ্যাঁ অনেকদিন করতে পারছি মুড়ি করেই নি তার প্যান্টটা আর অন্য কোথায় আছে আছে না ফেলে দিয়েছিলাম আর নেই মা ছাদে যাচ্ছি কম্বলগুলো রোদে দিতে। জেঠিমা গেট খোলা? কি করছো? কি কি বলছো? খাচ্ছ? খাও বাবা, এই উপরে উঠতেই তো লিফট করতে পারতে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ছাদে উঠতেই ভয় লাগে। ও হাঁপিয়ে গেছি। হ্যাঁ, ঘরটা সুন্দর সাজিয়েছে। এই ঘরে কাজ হচ্ছিল। এই ঘরটায় কেউ থাকে না। চাবি কোথায়? চাবিটা আনতে হবে। গেটটা খোল। এই দেখো কি সুন্দর। এই ঘরটাতে কেউ থাকে না। এই ঘরটায় কাজ হচ্ছিল, দিয়ে দিয়েছি। আর কি রোদ গো, ছাদে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে দিয়ে দিয়েছি, সারাদিন রোদ পাক। উফ বাবা, কি রোদ গো, মাথা খারাপ হয়ে যাচ্ছে রোদে। আমার ঘাড় জ্বালা করছে। আমার তো খুব ভালো লাগছে। চলো তোমার জন্য আমার কষ্ট হবে। আমি একা পারতাম বল? উফ বাবা, কি রোদ। চলছি আমার। নে দিয়ে দে, গেটটা দিয়ে দে, গেটটা দিয়ে দে। গা জ্বালা করছে। হ্যাঁ হ্যাঁ, কখন গেছি বলো ওপরে? গল্প করে করে নামলাম। শুধু গল্প সকাল থেকে আজকে কাজকর্ম কিছু নেই, খালি গল্প করে যাচ্ছি।
তো আজ তো ন্যাড়া পোড়া, তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম আজকে বুড়ির ঘর পোড়াবো। এটাকে বুড়ির ঘরই বলে, আমরা তো সেটাই বলি, তোমরা কি বলো জানি না। তো সেই কারণে আমাদের পেছনের যে জায়গাটা ছিল, তো অনেকগুলো নারকেল পাতা এগুলো সমস্ত ছিলগুলো ভেবেছিলাম যে বুড়ির ঘর পোড়াবো। তো তারপরে পুরো রেডি হয়ে যাওয়ার পরে পাশের বাড়ির থেকে অবজেকশন দেয় যে বুড়ির ঘর পোড়ানো হবে না। পুরো কমপ্লিট হয়ে যায় জানো, তারপর আমরা আর ধরাতে পারি না, ওইটাকে পুরো রেডি করা জিনিসটাকে ফেলে দিতে হয়। কি বলবো বলো, মানুষের আনন্দ সহ্য হয় না, আর কিছু বলার নেই। আর যদি আমাদেরকে পুরাতে নাই দিত, আগে বলতে পারতো, তাহলে এত কষ্ট করে আর পুরো রেডি করতাম না, তাই না বললো। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলছে যে এখানটা বুড়ির ঘর পোড়ানো যাবে না। কি বলবো, আমাদের যদি নিজেদের বাড়িঘর হতো তাহলে দেখা যেত, যেহেতু ভাড়া থাকে কিছু বলার নেই। তো বেরিয়ে পড়েছি, দিদি বাড়ি যাচ্ছি খেতে। আর বাবান আর কাজল আগে খেয়ে চলে গেছে, বাড়ি গেছে। বাবান আমাকে এই জামাটা পরে দেখে কি বক বক করছে, বলে তোমার কি আর জামা কাপড় নেই, যেটা পরো সেটা পরতেই থাকো। আমি হাতের সামনে যেটা পাই তাড়াহুড়ো করে সেটা পরেই যাই। 2:30টার বেশি বেজে গেছে, বাড়িতে এত করতে করতে লেট হয়ে গেছে। মাও বসে আছে আমার জন্য না খেয়ে, আর বাবান খেয়ে ঢুকে আমাকে বক বক করছে। আমি ছাড় তো, আমি কি ঘুরতে যাচ্ছি নাকি, যাচ্ছি তো একটা শোকের বাড়িতে। যাই হোক চলো, মা বসে রয়েছে, এবারই যাই। আওয়াজ হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। কটা বাজে জানো? 4টে, 3:58, 4টেই ধরো। বাড়ি যাচ্ছি, আর ওখানের কিছু দেখালাম না গো, শেয়ার করলাম না, কারণ ভালো লাগে না ঠিক। যাই বাড়ি যাই, বাড়ি গিয়ে বাবানকে আবার শাড়ি পরাতে হবে, ফটোশ্যুট করতে যাবে। আমাদের ওই বাড়িতেই, সামনেই, ওই বাড়িতেই যাবে। তো চলো বাড়ি যাই।